একটা ছোট্ট শিশু, যার জন্মের সাথেই শুরু হয়েছিল রহস্য। একটা শিশু যে খেলতে খেলতেই দানবদের পরাজিত করত, যে মৃত্যুকেও বারবার হারিয়ে দিত। আর একদিন সবাই যখন আতঙ্কে কাঁপছে, সে শুধু একটা আঙ্গুল তুলে পুরো একটা পাহাড় ধরে রাখলো। ভাবতে পারছেন, একটা ছোট্ট ছেলে আর এমন শক্তি? শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই তো? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই গল্পটা শুধু গল্প নয়, হাজার হাজার বছর ধরে মানুষ এটাকে সত্যি বলে বিশ্বাস করে এসেছে। কৃষ্ণ, তিনি কি সত্যি ভগবান ছিলেন, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন এক রহস্য যা আজও আমরা পুরোপুরিভাবে বুঝতে পারিনি? তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষে আছে এমন সত্য যা হয়তো আপনার ভাবনাই বদলে দেবে। এই গল্পটা শুধু ধর্মের নয়, এই গল্পটা রহস্যের। কেউ বলেন কৃষ্ণ ছিলেন ভগবান, ঈশ্বরের অবতার, আবার কেউ বলেন তিনি ছিলেন এক অসাধারণ মানুষ। কিন্তু সত্যিটা কি? বিশ্বাস নাকি বাস্তবতা? সবকিছুর শুরু এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী দিয়ে। এক নিষ্ঠুর রাজা, যার নাম কংস। ক্ষমতা ছিল, সেনা ছিল, কিন্তু কাউকে ভয় পেত না। কিন্তু একদিন সে শুনল এমন একটা কথা যা তার রাতের ঘুম কেড়ে নিল। তার নিজের বোনের অষ্টম সন্তানই হবে তার মৃত্যুর কারণ। ভাবতে পারছেন, সবচেয়ে শক্তিশালী রাজা ভয় পেল একটা এখনো জন্ম না নেওয়া শিশুকে। ভয়ে সে পাগলের মতো হয়ে গেল, কারাগারে বন্দি করলো তার নিজের বোনকে। আর তারপর শুরু হলো এক ভয়ঙ্কর অধ্যায়। একটা শিশুর জন্ম নেয়, আর তার সঙ্গেই মৃত্যু। একটা, দুটো, তিনটে, এভাবে একের পর এক সব সন্তানকে হত্যা করতে লাগলো সে। কিন্তু ভাগ্যের খেলাটা তখনও বাকি ছিল। অষ্টম সন্তান জন্ম নিল। ঝোড়ো রাত, বজ্রপাত, রহস্যময় পরিবেশ, আর সেই শিশুই যে পাল্টে দেবে সবকিছু। কৃষ্ণ, সে বেঁচে গেল, আর তার জন্মের সাথেই শুরু হলো এক অবিশ্বাস্য রহস্যময়ের গল্পের অধ্যায়। অন্ধকার কারাগার, লোহার মোটা দরজা, চারিদিকে কড়া পাহারা। এই জায়গাতেই জন্ম নিলেন কৃষ্ণ। সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ করে ঘটতে শুরু করলো একের পর এক অদ্ভুত ঘটনা। লোহার দরজাগুলো নিজে থেকেই খুলে গেল। যে পাহারাদাররা এতক্ষণ সতর্ক ছিল, তারা হঠাৎ গভীর ঘুমে ঢলে পড়ল। রাত তখন ঝোড়ো, আকাশে বজ্রপাত, চারিদিকে ভয়ঙ্কর পরিবেশ। তবুও শিশুটিকে কোলে নিয়ে বেরিয়ে পড়ল। সামনে ভয়ঙ্কর স্রোতের নদী যমুনা, যে নদী পার হওয়া প্রায় অসম্ভব। কিন্তু অবিশ্বাস্যভাবে নদীর জল নিজে থেকেই কমে গেল। মনে হলো যেন নদী নিজেই পথ করে দিচ্ছে একটি নবজাতক শিশুর জন্য। এটি কি সত্যি অলৌকিক? শৈশব থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো কৃষ্ণর চারপাশে। একদিন এক অপরিচিত মহিলা এলো, মায়াময় হাসি। সে বলল, আমি এই শিশুটিকে দুধ খাওয়াবো। কিন্তু কেউ জানতো না সেই দুধ ছিল বিষে ভরা। সে শিশুটিকে কোলে নিল, দুধ খাওয়াতে শুরু করলো, আর তারপর অবিশ্বাস্য ঘটনা। শিশুটি একদম স্বাভাবিক, কিন্তু সেই মহিলাই মাটিতে লুটিয়ে পড়ল। পরে জানা গেল সে ছিল আর কেউই নয়, ভয়ঙ্কর দানবী পুতনা রাক্ষসী। আর একদিন হঠাৎ আকাশ কালো হয়ে গেল, শুরু হলো ভয়ঙ্কর ঝড়। সেই ঝড়ের মাঝেই এক দানব এসে শিশুটিকে তুলে নিল আকাশে। গ্রামের সবাই আতঙ্কে, কেউ কিছু করতে পারছে না। কিন্তু কয়েক মুহূর্ত পর ঝড় থেমে গেল, আর আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল সেই দানব। সেই দানব আর কেউই নয়, ত্রিনাবাত্রা। তারপর সে মারা গেল। এখানেই শেষ না, এরপরেও একটা নদী, যার জলে নামলেই মৃত্যু। গ্রামের সবাই সেই নদী থেকে দূরে থাকতো, কারণ সেই নদীতে বাস করত ভয়ঙ্কর নাগ, কালিয়া নাগ। তার বিষে জল কালো হয়ে গিয়েছিল, গাছ শুকিয়ে যাচ্ছিল, পাখিরাও উড়তে ভয় পেত। কেউ কাছে যাওয়ার সাহস করতো না। কিন্তু একদিন সবাইকে অবাক করে দেয় কৃষ্ণ। নদীর ধারে চলে গেল কৃষ্ণ। মানুষ চিৎকার করছে, যেও না, যেও না। কিন্তু সে থামলো না। হঠাৎ সে লাফ দিয়ে পড়ল সে বিষাক্ত জলে। জল তোলপাড়, ভয়ঙ্কর ঢেউ, আর তারপর জলের ভেতর থেকে উঠে এলো বিশাল নাগ। মনে হচ্ছিল সব শেষ, কিন্তু অবিশ্বাস্যভাবে কৃষ্ণ উঠে দাঁড়ালেন সেই নাগের ওপর। একটা নয়, একাধিক ফনার ওপর। আর তিনি নাচতে শুরু করলেন।
একটা শিশু এক ভয়ঙ্কর বিষাক্ত নাগের মাথায় দাঁড়িয়ে। এত সাহস, এত শক্তি কোথা থেকে এলো? গ্রামের মানুষ সবাই আশ্চর্য হয়ে গেল। তারপর এলো সেই ঘটনা যা আজও সবচেয়ে রহস্যময়। গ্রামের মানুষ তখন প্রস্তুতি নিচ্ছিল এক বড় পূজার আয়োজনে। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। শুরু হলো ভয়ঙ্কর ঝড়, বজ্রপাত সহ অঝোরে বৃষ্টি। মনে হচ্ছিল পুরো গ্রাম ডুবে যাবে। মানুষ দৌড়চ্ছে, ভয় আর আতঙ্ক চারিদিকে। ঠিক তখন শান্তভাবে এগিয়ে এলেন কৃষ্ণ। তিনি বললেন, ভয় পেও না। আর তারপরে যা ঘটলো তা কল্পনার বাইরে। তিনি নিজের শুধু এক আঙ্গুলে তুললেন, আর তুলে নিলেন পুরো গোবর্ধন পর্বত, একটা পাহাড় এক আঙ্গুলে। মানুষ আশ্রয় নিল পাহাড়ের নিচে। বৃষ্টি চলতে থাকলো, 1 দিন, 2 দিন, 3 দিন, পুরো 7 দিন। আর অবিশ্বাস্যভাবে পাহাড় একটুও কাঁপলো না। একটা শিশু এভাবে পুরো গ্রামকে বাঁচিয়ে দিল। সেই মুহূর্তে মানুষের আর কোনো সন্দেহই রইল না। তারা বিশ্বাস করলো তিনি সাধারণ কেউ নন, তিনি ভগবান। কিন্তু আধুনিক যুগে কিছু গবেষক এই গল্পগুলোকে অন্যভাবে ব্যাখ্যা করেন। তাদের মতে এই ঘটনাগুলো হয়তো সরাসরি অলৌকিক নয়, বরং গভীর প্রতীক। দানব মানে মানুষের ভেতরের ভয় বা খারাপ শক্তি। বিষাক্ত নাগ কালিয়া মানে বিপদ বা বিষাক্ত পরিস্থিতির বিরুদ্ধে লড়াই। পাহাড় তোলা মানে মানুষকে একত্রে করে রক্ষা করা, যেমন কৃষ্ণ সবাইকে নিরাপদে এনেছিলেন। অলৌকিক ঘটনা মানে বিশ্বাসের শক্তি, যা মানুষকে অসম্ভব কাজও করতে সাহস দেয়। তাহলে প্রশ্ন হলো, এই গল্পগুলো কি সত্যি অলৌকিক, নাকি মানুষকে শক্তি আর সাহস দেওয়ার জন্য তৈরি প্রতীক? হয়তো কৃষ্ণ ছিলেন না শুধু একজন মানুষ, আবার হয়তো পুরোপুরি অলৌকিকও নয়। হয়তো তিনি ছিলেন একটা ভাবনা, একটা শক্তি, একটা বিশ্বাস, যে বিশ্বাস মানুষকে ভয় জয়ের সাহস দেয়, অন্ধকারের মধ্যে আলো খুঁজতে শেখায়। হয়তো তিনি ছিলেন একটা পথ দেখানোর আলো। যখন মানুষ বিপদে পড়ে, যখন সবকিছু অসম্ভব মনে হয়, তখনই এই গল্পগুলো মনে করিয়ে দেয় আশা এখনো আছে। তাহলে প্রশ্নটা রয়েই যায়, কৃষ্ণ কি সত্যি ভগবান ছিলেন? হ্যাঁ, আমি একজন হিন্দু, আর আমি হিন্দু হয়ে বলবো কৃষ্ণ সত্যি ভগবান ছিলেন। ভগবান যদি তিনি না হতেন, তাহলে এরকম অলৌকিক ঘটনা আর এখনকার যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো হতো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর এরকম যদি কোনো ফ্যাক্ট কিংবা ঠাকুরের ভিডিও শুনতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।